রাজারহাট নিউটাউন বিধানসভা কেন্দ্রের ভোট পরিস্থিতি নিয়ে নতুন করে উত্তেজনা ছড়িয়েছে রাজনৈতিক মহলে। তৃণমূল কংগ্রেসের প্রার্থী তাপস চ্যাটার্জির বিরুদ্ধে উঠেছে পুলিশি কাজে হস্তক্ষেপ এবং থানায় গিয়ে উত্তপ্ত পরিস্থিতি তৈরি করার অভিযোগ। এই ঘটনা এলাকায় রাজনৈতিক চাপানোতর শুরু হয়েছে। ঘটনার সূত্রপাত রবিবার রাতে। অভিযোগ, নারায়ণপুর থানার পুলিশ দুজন তৃণমূল কর্মীকে কোনো নির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে আটক করে। এই খবর জানাজানি হতে রাতেই থানায় পৌঁছে যান তৃণমূল প্রার্থী তাপস চ্যাটার্জি। দলীয় কর্মীদের যুক্ত করার দাবি জানিয়ে তিনি থানার অভ্যন্তরে প্রবেশ করেন বলে জানা গিয়েছে। এরপরে পরিস্থিতি দ্রুত উত্তপ্ত হয়ে ওঠে। পুলিশ সূত্রের অভিযোগ, থানার ভারপ্রাপ্ত আধিকারিক অর্থাৎ আইসির সঙ্গে তাপস চ্যাটার্জির তীব্র বচসা শুরু হয়। কথোপকথন ক্রমশ উত্তপ্ত রূপ নেয় এবং সেখানে আইসিকে শাসানোর মতো পরিস্থিতি তৈরি হয় বলে অভিযোগ উঠেছে। ঘটনায় থানার ভেতরে এবং বাইরে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। প্রায় কিছুক্ষণ ধরে চলা উত্তেজনার পর শেষ পর্যন্ত আটক হওয়া দুই তৃণমূল কর্মীকে ছেড়ে দিতে বাধ্য হয় পুলিশ। যদিও কী কারণে তাদের আটক করা হয়েছিল সেই বিষয়ে প্রশাসনের তরফে বিস্তারিত কিছু জানানো হয়নি। এই ঘটনার বিষয়ে তৃণমূলের প্রার্থী তাপস চ্যাটার্জি তিনি কি বলছেন শোনাবো। তার আগে ছবিটা একটু আপনাদের দেখাই, দেখুন। আমার কর্মীকে নিয়ে এসছেন, এজেন্টকে নিয়ে এসছেন, মানালি ভেঙে দিচ্ছেন আপনি, মানালি ভেঙে দিচ্ছেন আপনি। আপনার নিয়ম আছে, ফোকাস করুন, নোটিশ করুন যে আপনার বিরুদ্ধে কি কি অভিযোগ আছে। এবার আপনাদের শোনাই কি বলেছেন তৃণমূল প্রার্থী তাপস চ্যাটার্জি। তো আমি পাড়াতে ছিলাম, আমি রাত্রির অবধি থাকি জানেন। হঠাৎ আমার কাছে খবর আসলো বাবু আলীর বাড়িতে ভাই করছে, রাঘবের বাড়িতে বিষয়গুলো করছে। আমার এই শুভেন্দু আমার বাড়ি থেকে সবে গেছে, তাকে মানে তাকে বলছে তুই বাড়িতে গিয়ে শুভেন্দু এবং মমিনের মার হারে রাখ, বলছে তুই মুসলমানদের তৃণমূলকে ভোট দিবি, সমস্ত মুসলমানদের প্রতি বিষয় করেছেন। তারপরে বলছেন যে তুই অন্য ওকে ধরে নিয়ে চলে এসছে বলে বিষয়টাকে করেছে। অন্য বাড়িতে সব রেট। আমরা সঙ্গে সঙ্গে দাঁড়িয়ে প্রতিবাদ করি। আমি নিজে আসি বলে বড়বাবুকে, বড়বাবু বলে আমার কর্মীরা থাকবে, আমি চেয়ারে বসবো না, আমার কর্মীরা, আমরা তার বিরুদ্ধে দাঁড়িয়ে প্রতিবাদ করি। আমার দুজন ধরেছেন কী জন্য বলতে হবে, কি তাদের বিরুদ্ধে অভিযোগ প্রমাণ করতে হবে, ডকুমেন্টস প্লেস করুন। কারণ আপনি রাঘব ঝাড়, আমাদের নেতা রাঘব ঝাড় বাড়িতে, রাঘব ঝাড় একটা ভদ্র ছিল, তার বাড়িতে কেন হলো, বাবু আলীর বাড়িতে কেন হলো, আমাদের মানে ওখানে মানে ক্লাব, আমাদের ঐকতান ক্লাব না, ঐকতান ক্লাব, তার চাবি ভেঙে দেওয়া হলো। বিষয়টাকে হলো এবং মহিলাদের ধাক্কা মারা হয়েছে। প্রত্যেক মহিলা বিষয়গুলো করা হবে। এর বিরুদ্ধে আমি এসে থানাতে দাঁড়িয়ে সামনে বসেছিলাম বড়বাবু আধ ঘন্টা আমাদের সময় হলো। তারপরে বুঝে এই সব চাপ দিকে আস্তে আস্তে ছেলেমেয়েরা আসতে দেখে আজকে দুজনকে বললো নাকি দাঁড়িয়ে বের করেছেন জামিন মুক্ত। এরা বিজেপির এজেন্ট, এখানকার 3 জন অফিসার আছেন যারা বিজেপির সঙ্গে পুরোপুরি বিষয়টাকে করেছেন, গণপ্রতিরোধ হবে। উনি ছায়া পড়ে আমাকে 2 জন কর্মীকে আমাদের হাতে দিয়েছেন, তা আমি তাদের কাছে পৌঁছে দিলাম। আমি দলের সাথে কথা বলছি, কালকে হয়তো আমাদের লাশ প্রচারও হবে, অবস্থান হবে। বাচ্চাদের কি তাপস চ্যাটার্জি বা তৃণমূল আটকাতে পারবে? কোনোদিন আটকাতে পারবে না। তাপস চ্যাটার্জির রক্তের তেজ কতখানি সে তাপস চ্যাটার্জি জানে। এর মধ্যে সততা, নিষ্ঠা, গরিব মানুষের ভালোবাসা আছে, হবে না, করতে পারবে না। এই জন্যই তো এখানে টার্গেট করেছে। আমি গর্বিত যে আমার টার্গেট করা হয়েছে। আমাকে দলের সভাপতি সব তার বিরুদ্ধে, মানে ডাম্পি মণ্ডল, তার বিরুদ্ধে দাঁড়িয়ে শুভমিটো কেস করা হয়েছে। তার মা টেনশানে, তার বোন টেনশানে, যারা সম্মানিত লোক তাদেরকে এইভাবে বিষয়টাকে করার চেষ্টা হচ্ছে সব জায়গায়। প্রার্থী ঠিক 4টের সময় ভোর রাত্রে না ঘুমিয়ে আমি 1 ঘন্টা বসেছি, থানা না, আমি এইভাবে দাঁড়িয়ে নেই, ওখানে দাঁড়িয়ে আমি বসে আছি, স্লোগান দিয়েছি, লাইভ করেছি জাগো না আনপুরকে জাগো করেছি। কাল সকালেই হবে, কাল সকালবেলা একটা সময়ের মধ্যেই শিশুদের মিছিল, তারপরে হবে মহিলাদের সারা চলবে। কাল থেকে যদি পুলিশ প্রশাসন ঠিকমতো না করতে পারে, আমরা আমাদের সমস্ত কর্মী পাড়ার জনগণকে বলবো এই 2 দিন রাত জাগুন। পুলিশকে আসতে গেলে বলতে হবে কার বিরুদ্ধে আছে। হ্যাঁ, পুলিশ যদি কারোর বিরুদ্ধে কমপ্লেন থাকে, অভিযোগ জানে, বিষয়টাকে রাখুন,
তাকে বিষয় গ্রহণ করা যাবে না। এবং মুসলমানদের বলছে তুই মুসলমান তোরা মুসলমানরা ভোট দিবি তোরা বিষয়টাকে করবি এই তার বিরুদ্ধে দাঁড়িয়ে প্রতিবাদ চলছে, এই প্রতিরোধ চলবে। ভাইরা তুমি জাগো, আমরা হিন্দু মুসলমানের ঐক্য জাগো আমরা সবাইকে বলছি, মা বোনেরা জাগুন, এই প্রতিবাদ আন্দোলন হবে। একটা ভম্বল মার্কা আইসি কোথা থেকে এসছে, তার না আছে বিষয়গুলো করা, শুধু দাঁড়িয়ে বিষয়টাকে করবে। ভদ্রতা বোধ তারটুকু নেই, যে এসে আমাদের সাথে কথা বলবে, ওর মাথা পারচেস করা আছে, করা আছে। ওরা আমাদের মমতাময়ী মায়ের বিরোধিতা করছে, মমতা ব্যানার্জির বিরোধিতা করছে, ওরা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরোধিতা করছে এবং সেই বিরোধিতার জবাব পশ্চিমবঙ্গের মানুষ দেবে, নিউ টাউনের মানুষ দেবে। এবং আমি 64 বছর বয়সে আমার যদি কোনো হার্ট ফেল হয়, এর জন্য পুলিশ দায়ী থাকবে, আমি তার বিরুদ্ধে বিষয়গুলো করবো। আমার অলরেডি ওখানকার মায়েদের ধাক্কা দিয়েছে, সব মা কালকে গণ এফআইআর করবে। আমরা কখনো দাঁড়িয়ে যদি কোনো অভিযোগ থাকে বিষয়টাকে রাখতে হবে। চলো সংগ্রাম। ঘটনার পরে রাজনৈতিক মহলে শুরু হয়েছে তীব্র প্রতিক্রিয়া। বিরোধী দল বিজেপি এই ঘটনার কড়া সমালোচনা করেছে। বিজেপির দাবি, ভোটের আগে এলাকায় আতঙ্কের পরিবেশ তৈরি করতে এই ধরনের চাপ সৃষ্টি করা হচ্ছে। তাদের বক্তব্য, এই ধরনের ঘটনায় কিছুই লাভ হবে না, রাজ্যে পরিবর্তনের হাওয়া বইছে। গুন্ডাদের কথায় ভোট আর চলবে না, এবারে বাংলায় বিজেপি সরকারই আসছে। রাজারহাট নিউ টাউনেও বিজেপি জিতবে, পরিবর্তন আসছে। কি বলেছেন বিজেপি প্রার্থী পীযূষ কানোরিয়া, শুনবো এবার। মানুষের সাড়া বুঝিয়ে দিচ্ছে, যেমন সরকার ভারতীয় জনতা পার্টির হতে চলেছে, তেমন রাজারহাট নিউ টাউনেও সোনার নিউ টাউন তৈরি করার জন্য মানুষ পরিবর্তন আনতে চলেছে, নিশ্চিত থাকুন। হিন্দু মুসলিম সব এক হয়ে, কোনো ভেদাভেদ না রেখে, এই যে রাজ্য সরকার এত বছর ধরে ভাইকে ভাই থেকে লড়াবার যে কাজ করেছে, তাকে সম্পূর্ণভাবে সরিয়ে দিয়ে দল নির্বিশেষে সবাই এক হয়ে ভোট করবে আর পরিবর্তন নিশ্চিত হবে, এইটুকু আমি আশাবাদী। তাপস চট্টোপাধ্যায় কিন্তু দুজনকে ছাড়ানোর জন্য নারায়ণপুর থানায় গিয়েছিল, আর সকালে তাদেরকে ছাড়া হয়েছে, কি বলবেন? উনি যত খুশি আইওয়াস করে নিক, কোনো লাভ পাবে না। পরিবর্তন হতে চলেছে, গুন্ডাদের কথায় ভোট হবে না, নিশ্চিত থাকুন। আর উনার যে গুন্ডাগর্দি, সেটা শেষ হবে। সামনে দিয়ে মানুষকে সোশ্যাল ওয়ার্ক দেখানো আর পেছন দিয়ে মানুষের সব কিছু কেড়ে নেওয়া। আজকে উনি যে ফায়ার ব্রিগেডের জন্য যে ল্যান্ডের উপর ইনজাংশন চলছে, তা সত্ত্বেও ওখানে ফায়ার ব্রিগেডের জন্য উনি পারমিশন দিয়ে দিচ্ছে। আজকে যেখানে জমি কেলেঙ্কারি উনার নামে আছে, সেটা কোনোদিন শেষ হতে পারবে না। তবে দলীয় সূত্রে দাবি করা হচ্ছে, আটক কর্মীদের সঙ্গে অন্যায় আচরণ করা হচ্ছিল বলেই প্রার্থী নিজে থানায় যান এবং বিষয়টা মীমাংসার চেষ্টা করেন। পুরো ঘটনায় রাজারহাট নিউ টাউন বিধানসভা কেন্দ্রের ভোট পরিবেশ আরও উত্তপ্ত হয়ে উঠছে। নির্বাচনের মুখে থানায় প্রার্থী এবং পুলিশের মুখোমুখি অবস্থান নিয়ে রাজনৈতিক চাপানোতর এখন তুঙ্গে। প্রশাসনের ভূমিকা, আইন শৃঙ্খলা এবং রাজনৈতিক হস্তক্ষেপ সব মিলিয়ে এই ঘটনা নতুন করে বিতর্কের কেন্দ্রবিন্দুতে চলে এসেছে। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন।